মার্কিন সামরিক দুর্গগুলো কি এখন ইরানের নিশানায়? মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ক্ষমতার নতুন সমীকরণ। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হাজার হাজার মার্কিন সেনা কি এক অভূতপূর্ব কৌশলগত সংকটের মুখে? পারস্য উপসাগরের ভূ রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা ভেবেছিলেন চাপ সৃষ্টি করে এবং সামরিক শক্তি প্রদর্শন করে ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করবেন, কিন্তু রণক্ষেত্রের বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন এক বার্তা দিচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অভাবনীয় বিকাশ এবং ড্রোন শক্তির প্রদর্শন মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করছে। মার্কিন সাম্রাজ্যের যে একচ্ছত্র প্রভাব এই অঞ্চলে ছিল তা বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। রণকৌশলে ইরানের সামরিক সক্ষমতা। ইরানের প্রকৃত সামরিক শক্তির গভীরতা অনুধাবন করতে ব্যর্থ হওয়াটাই হয়তো মার্কিন কৌশলগত পরিকল্পনাকারীদের সবচেয়ে বড় ভুল ছিল। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ওয়াশিংটন যখনই তাদের নৌ শক্তি প্রদর্শন করতে গেছে, ইরান তাদের নিজস্ব প্রযুক্তির নৌ ও ক্ষেপণাস্ত্র শক্তি দিয়ে পাল্টা জবাব দিয়েছে। মার্কিন বিমান হামলার জবাবে কাতার, কুয়েত, বাহরাইন, ওমান এবং জর্ডানের প্রতিটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একযোগে গর্জে উঠেছে ইরানের বিধ্বংসী ড্রোন ও মিসাইল ব্যবস্থা। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি 13 জুলাইয়ের হামলায় কুয়েতের এই গুরুত্বপূর্ণ ঘাঁটিতে থাকা আমেরিকার সর্বাধুনিক প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো হয়ে পড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। কাতারের আল উদাইদ ঘাঁটি। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় এই বিমান ঘাঁটিটি এখন ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্রের আওতাধীন। এখানে মোতায়েন থাকা হাজার হাজার মার্কিন সেনা এখন সার্বক্ষণিক সতর্কতা অবস্থায় দিন কাটাচ্ছে। 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাতের সক্ষমতা। ইরানের ক্ষেপণাস্ত্রের নাগাল কেবল তাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি ডিয়াগো গার্সিয়াতে ইরানের সাম্প্রতিক হামলা পশ্চিমা সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিতে আঘাত হানার সক্ষমতা প্রমাণ করে যে তেহরান তাদের সামরিক প্রযুক্তির পরিধি কতটা বিস্তৃত করেছে। লন্ডনের শীর্ষ থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মতে ইরানের রকেট ও মহাকাশ প্রযুক্তি এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তাদের কাছে থাকা কায়েম 100 মডেলের রকেট মহাকাশ কর্মসূচির পাশাপাশি দূরপাল্লার সামরিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে ক্ষমতার নতুন ভারসাম্য। কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে যে মার্কিন একাধিপত্য বজায় ছিল তা খাদের কিনারায়। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রক্ষা করা এখন ওয়াশিংটনের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মার্কিন প্রশাসন এই অঞ্চলে তাদের আধিপত্য বজায় রাখার জন্য মিত্রদের কাছ থেকে সুরক্ষার নামে আর্থিক সহায়তা দাবি করছে, যা তাদের নিজস্ব অর্থনৈতিক ও সামরিক সীমাবদ্ধতারই বহিঃপ্রকাশ। পেন্টাগনের ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে এবং কারখানায় নতুন ক্ষেপণাস্ত্র তৈরির গতি যুদ্ধের চাহিদার তুলনায় অত্যন্ত ধীর। ফলে মার্কিন বাহিনী এখন এক জটিল কৌশলগত সংকটে পড়েছে। অন্যদিকে ইরান তাদের পর্বত ঘেরা ভূ প্রাকৃতিক সুবিধাকে কাজে লাগিয়ে মাটির শত শত ফুট নিচে যে মিসাইল সিটি গড়ে তুলেছে তা ধ্বংস করা যে কোনো আধুনিক বিমান বাহিনীর পক্ষে অসম্ভব বললেই চলে। যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরানকে কোণঠাসা করার যে চেষ্টা মার্কিন নীতি নির্ধারকরা করেছিলেন তা বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে শক্তির এই নতুন ভারসাম্যে ইরান নিজেকে এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যেখানে সামরিক চাপের মুখে পিছু হটার কোনো লক্ষণই তাদের মধ্যে নেই। ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে সবচেয়ে উন্নত কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে খাইবার শেকান, ফাত্তা এবং জুলফিকার রয়েছে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান সামরিক পদক্ষেপ এবং নৌ অবরোধ পুনর্বহালের প্রতিক্রিয়া হিসেবে এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে যে এই অভিযানে অঞ্চলের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যদিও যুদ্ধের ময়দানের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ব্যবহৃত অস্ত্রগুলোর মধ্যে খাইবার শেকান ছিল বলে জানা গেছে, যা দূরপাল্লার নিখুঁত আঘাত হানার জন্য ডিজাইন করা ইরানের নতুন সলিড ফুয়েল চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি। ইরানি গণমাধ্যম ফাত্তা ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করেছে, যা তেহরান উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম একটি হাইপারসনিক অস্ত্র হিসেবে প্রচার করে থাকে। উল্লেখিত তৃতীয় ক্ষেপণাস্ত্রটি ছিল জুলফিকার। এটি আরেকটি সলিড ফুয়েল চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা এই অঞ্চলের বেশ কয়েকটি পূর্ববর্তী ইরানি সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মিসাইলের পর মিসাইল আকাশ আলোকিত করছে। তেলের ট্যাঙ্কার আটকে আছে সমুদ্রে, আর পুরো বিশ্ব চেয়ে আছে একটি প্রশ্ন নিয়ে: বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলপথ কি এবার সত্যি বন্ধ হয়ে যাবে? যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার অভিযোগ করেন, গত 7 দিনে ইরান ইচ্ছাকৃতভাবে 7টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যাতে প্রায় ডজনখানেক বেসামরিক নাবিক নিহত, আহত বা নিখোঁজ হয়েছে। তিনি সতর্ক করেন, ইরান এই হামলার জন্য দায়ী থাকবে।
অন্যদিকে ইরানের রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করে। তাদের ভাষায়, আমেরিকার অপকর্মের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র নিজেই জাহাজে হামলার অজুহাতে ইরানি ঘাঁটিতে হামলা চালাচ্ছে নিজেদের সামরিক ব্যর্থতা ঢাকতে। এরপর শুরু হয় পাল্টাপাল্টি হামলার এক ভয়ঙ্কর চক্র। যুক্তরাষ্ট্র একের পর এক হামলা চালায় বুশেহার, চাবাহার, জাস্ক, কোনারাক, আবু মুসা আর বন্দর আব্বাসে, ইরানের দক্ষিণ উপকূল বরাবর। সেন্টকমের ভাষ্যমতে 3 রাতের হামলায় 300-র বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যার উদ্দেশ্য ছিল বেসামরিক জাহাজে হামলা চালানোর ইরানি সক্ষমতা ধ্বংস করা। জবাবে ইরান দাবি করে তারা অপারেশন নাসার 2 নামে এক অভিযান চালিয়েছে, যাতে ব্যবহার করা হয়েছে তাদের সবচেয়ে আধুনিক ব্যালিস্টিক মিসাইল। ইরানি সংবাদ মাধ্যমের দাবি, এই অভিযানে জর্ডান আর বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, যার মধ্যে আছে ড্রোন কমান্ড সেন্টার, হেলিকপ্টার মেরামত কেন্দ্র আর জ্বালানি মজুদাগার। কুয়েত জানিয়েছে তাদের সেনাবাহিনী আকাশে একাধিক লক্ষ্যবস্তু প্রতিহত করেছে। বাহরাইনে সাইরেন বেজে ওঠে, সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। জাতিসংঘের সামুদ্রিক সংস্থা IMO জানিয়েছে প্রায় 6000 নাবিক শত শত জাহাজে আটকে পড়াচ্ছেন উপসাগরে। এই সংকটের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন তার লক্ষ্য শুধু যুদ্ধ থামানো নয়, বরং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া। তিনি বলেন, যুদ্ধ অনেক দ্রুত এগোচ্ছে আর যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলো থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত থেকে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে অর্থ ফেরত চায়। তবে এসব দাবির কোনোটাই স্বাধীন সূত্র থেকে পুরোপুরি নিশ্চিত করা যায়নি। যুদ্ধক্ষেত্রের প্রচারণা এখানে বাস্তবতার মতোই শক্তিশালী এক অস্ত্র। জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আর বিশ্ব ব্যাংকের প্রধানরা সতর্ক করেছেন, বিশ্ব অর্থনীতি এখনও এই ধাক্কা সামলে নিচ্ছে, কিন্তু জ্বালানির দাম আর মূল্যস্ফীতির চাপ বাড়ছে। আমেরিকার বুক কাঁপিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের মহাবিধ্বংসী তাণ্ডব। ট্রাম্পের হুঁশিয়ারি উড়িয়ে এ কেমন পাল্টামার তেহরানের? সোজা সাপটা হিসাব। মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর মার্কিন যুদ্ধ বিমানের একক রাজত্ব নেই, সেখানে এখন উঠছে ইরানের তৈরি ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের ঝাঁক। ওয়াশিংটন হয়তো ভেবেছিল একের পর এক বিমান হামলা চালিয়ে ইরানকে কোণঠাসা করে ফেলা যাবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে স্তব্ধ করে দিয়ে পারস্য উপসাগরে মার্কিন সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC। একেই বলে খাঁটি সারপ্রাইজ। ইরানের একের পর এক বিধ্বংসী হামলায় কুয়েত আর বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন আক্ষরিক অর্থেই জ্বলন্ত ধ্বংসস্তূপ। শুধু মার্কিন সেনাই নয়, আমেরিকার সাথে যোগ দিয়ে আঞ্চলিক মিত্রদেরও চরম হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আমাদের বিরুদ্ধে যদি তোমাদের মাটি ব্যবহার করতে দাও, তবে যুদ্ধের আগুনে তোমরাও পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু হঠাৎ কেন মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্র এতটা ভয়ঙ্কর হয়ে উঠল? কিভাবে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে কুয়েত ও বাহরাইনের সুরক্ষিত ঘাঁটিতে নিখুঁত নিশানা করল ইরান? আর কেনই বা বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে তেহরানের এই প্রতিরোধ? অপারেশন নাসের 2, মার্কিন দম্ভ চূর্ণের তৃতীয় আঘাত। ঘটনাটি সাধারণ কোনো সংঘাত নয়, এটি আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে ইরানের এক মহাকাব্যিক প্রতিরোধ। মার্কিন বাহিনী ইরানের মূল ভূখণ্ডে পরপর 4 রাত ধরে বর্বরচিত বিমান হামলা চালায়। ওয়াশিংটন ভেবেছিল ইরান হয়তো এতে থমকে যাবে, কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যেই ধেয়ে আসে ইরানের অপারেশন নাসের 2 এর তৃতীয় তরঙ্গের মহাবিধ্বংসী রূপ। কুয়েত এবং বাহরাইনের আকাশ চিরে ধেয়ে যায় ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র আর কামিকাজে ড্রোন। কুয়েতের সামরিক বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো একটি ব্যালিস্টিক মিসাইল, 5টি ক্রুজ মিসাইল এবং 33টি ড্রোনের এক বিশাল বিমান হামলার মুখোমুখি হয়। কুয়েতের আলী আল সালেম এয়ারবেজে রাখা মার্কিন MQ-9 রিপার ড্রোনের লঞ্চ জাম্প এবং অস্ত্রাগার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় কুয়েতের একটি নৌজাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 4 জন সামরিক কর্মী আহত হয়েছেন। অন্যদিকে বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে মার্কিন যুদ্ধ জাহাজ ও বিমানের খুচরা যন্ত্রাংশ এবং গোলাবারুদের ডিপো নিখুঁত নিশানায় উড়িয়ে দিয়েছে IRGC। চুক্তির আড়ালে মার্কিন বিশ্বাসঘাতকতা এবং ইরানের জবাব। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হঠাৎ কেন এই রক্তক্ষয়ী সংঘাত? গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর এপ্রিল মাসে একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। এমনকি গত 17 জুন পাকিস্তানের মধ্যস্থতায় 2 পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কিন্তু আমেরিকার স্বভাবই হলো চুক্তি ভঙ্গ করা। সমঝোতা স্মারকের শর্ত ভেঙে মার্কিন ও ইসরায়েলি বাহিনী আবারও ইরানের ওপর হামলা শুরু করে। এর চেয়েও বড় কথা, বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চেয়েছিল আমেরিকা। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন শান্তি চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালীর নৌপথ নিয়ন্ত্রণের আইনি অধিকার একমাত্র ইরানের।
কিন্তু মার্কিন জলদস্যু ও তাদের অপরাধী সেনাবাহিনী ইরানের নির্ধারিত নিরাপদ রুট অমান্য করে চোরাপথে জাহাজ পার করার চেষ্টা করছিল। ইরান এর জবাবে হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে এবং সাফ জানিয়ে দিয়েছে অনুমতি ছাড়া একটি জাহাজেরও পারাপার হবে না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বুক কাঁপানো রাত। ভেবেছিল তারা বিশ্বের একমাত্র পরাশক্তি, ভেবেছিল মধ্যপ্রাচ্যের আকাশে তারাই শেষ কথা। কিন্তু মাত্র এক রাতেই সেই দম্ভকে ধুলোয় মিশিয়ে দিল পারস্যের সিংহরা। 13 জুলাই রাত মার্কিন সাম্রাজ্যবাদের জন্য এক চরম দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কুয়েত, বাহরাইন আর জর্ডান একযোগে 3টি দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইতিহাসের অন্যতম বিধ্বংসী ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মার্কিন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমকে খেলনা বানিয়ে তেহরান প্রমাণ করে দিল হরমুজ প্রণালী আমাদের, আর এই সাম্রাজ্যে আগ্রাসন চালাতে এলে ছাই হয়ে ফিরতে হবে। প্রথম আঘাত, জর্ডানে আগুনের তাণ্ডব। মারণাস্ত্রের গর্জন দিয়ে শুরু হয়েছিল প্রথম পর্ব। জর্ডানের মাটিতে থাকা মার্কিনীদের অন্যতম সুরক্ষিত আস্তানা প্রিন্স হাসান বিমান ঘাঁটি। IRGCর নিখুঁত ব্যালিস্টিক মিসাইলগুলো যখন জর্ডানের আকাশ চিরে নেমে আসছিল, মার্কিন রাডারগুলো তখন স্রেফ দর্শক। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মার্কিন বাহিনীর বিশাল জ্বালানি ডিপো আর গোলা বারুদের ভাণ্ডার পরিণত হয় জ্বলন্ত অগ্নিকুণ্ডে। মরুভূমির বুকে মার্কিনীদের দম্ভ তখন দাউ দাউ করে জ্বলছে। দ্বিতীয় আঘাত, বাহরাইনের কমান্ড সেন্টার ধ্বংস। এর পরের টার্গেট ছিল বাহরাইন। মার্কিন পঞ্চম নৌবহরের নাকের ডগায় দাঁড়িয়ে থাকা ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্রে হানা দেয় ইরানের কামিকাজের ড্রোনগুলো। মার্কিন ড্রোনগুলোকে অপারেট করার আগেই তাদের নিজেদের কন্ট্রোল রুমে গুড়িয়ে দিল ইরান। সেকেন্ডের ব্যবধানে মার্কিনীদের চোখ কান বন্ধ করে দেওয়া হয় এই অতর্কিত হামলায়। চূড়ান্ত ট্র্যাজেডি, কুয়েতে মার্কিন অহংকার ধূলিসাৎ। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। কুয়েতের সুরক্ষিত আলী আল সালেম সামরিক ঘাঁটি, যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর ভরসা করে মার্কিন সেনারা বুক ফুলিয়ে চলত, ইরানের ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন সেই প্যাট্রিয়টকে সোজা টার্গেট বানায়। মার্কিনীদের গর্বের সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তের মধ্যে লোহার ক্র্যাপে পরিণত হলো। একের পর এক ড্রোন গিয়ে আঘাত হানে কুয়েতের জ্বালানি ভাণ্ডার ও যোগাযোগ কেন্দ্রে। কুয়েতের আকাশ জুড়ে তখন কেবলই মার্কিনীদের আর্তনাদ আর কালো ধোঁয়ার কুণ্ডলী। IRGCর হুঙ্কার, হরমুজ প্রণালী আমাদের সার্বভৌমত্ব। আমাদের উপকূলে চোখ তুলে তাকালে মার্কিনীদের এই পরিণতি বারবার দেখতে হবে। আসল লড়াইটা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে। বিশ্ব বাণিজ্যের এই লাইফলাইনকে কবজা করতে মরিয়া হয়ে উঠেছিল মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ইরানি নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজগুলো যখনই তাদের সীমা লঙ্ঘন করতে গেছে, উপকূল থেকে ছোড়া ইরানের শক্তিশালী ক্রুজ মিসাইল মার্কিন সেই দানবীয় যুদ্ধজাহাজকে সমুদ্রের বুকে অচল করে ভাসিয়ে রেখেছে। ইরানের অস্ত্রাগারে আর কি ভয়ঙ্কর চমক অপেক্ষা করছে। আমেরিকার আধুনিক প্রযুক্তির বিপরীতে ইরানের এই অভাবনীয় সাফল্য সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, আমেরিকার সাথে বছরের পর বছর নিষেধাজ্ঞার পরও ইরানের ভাড়ারে আর কত হাজার ক্ষেপণাস্ত্র জমা আছে? ইরান চুপচাপ বসে থাকেনি। তারা এমন সব হাইপারসনিক মিসাইল আর কামিকাজের ড্রোন তৈরি করেছে যা যে কোনো আধুনিক এয়ার ডিফেন্সকে ফাঁকি দিতে সক্ষম। আমেরিকা যদি ভেবে থাকে তারা মধ্যপ্রাচ্য দখল করে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে, তবে ইরানের এই এক রাতের তাণ্ডব তাদের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা। বিশ্বের অন্যতম পরাশক্তিকে ঘরের মাঠে টেনে এনে কিভাবে নাস্তানাবুদ করতে হয় তা ইরান একাই দেখিয়ে দিল। হুথিদের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে সৌদি আরবের বুকে। আমেরিকার পঞ্চম নৌবহরকে টার্গেট করে গর্জে উঠেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। আর পাল্টা জবাবে ইরানের ডজন খানেক শহরে বোমা বর্ষণ করছে মার্কিন যুদ্ধবিমান। মধ্যপ্রাচ্য আর কোনো ছায়াযুদ্ধের মধ্যে নেই। ইরান এবং আমেরিকা এখন সরাসরি মুখোমুখি। সবকিছু শুরু ইয়েমেনের সানা বিমানবন্দর থেকে। হঠাৎ এক ভয়াবহ হামলায় কেঁপে ওঠে রানওয়ে। চারদিকে তখন ঘন ধোঁয়া, অভিযোগের আঙুল সরাসরি সৌদি আরবের দিকে। কিন্তু কেন এই হামলা? ইয়েমেনের বৈধ সরকার দাবি করছে ভিন্ন কথা। তাদের দাবি, একটি সন্দেহভাজন ইরানি বিমানকে অবতরণ থেকে আটকাতেই এই নিখুঁত অপারেশন চালানো হয়েছে। অর্থাৎ বেসামরিক অবকাঠামো নয়, টার্গেট ছিল ইরানের সামরিক সরবরাহ। কিন্তু হুথিরা এই আঘাত মুখ বুজে সহ্য করার পাত্র নয়। তারা একে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে ধরে নেয়। হুথিদের পাল্টা আঘাত, সৌদিতে বিস্ফোরণের শব্দ। হুথিরা হুঙ্কার দিয়েছিল এই হামলার জবাব দেওয়া হবে। তারা তাদের কথা রেখেছে। সানা বিমানবন্দর হামলার ঠিক পরপরই সৌদি আরবের আবহা বিমানবন্দরের দিকে ছুটে যায় 6টি ক্ষেপণাস্ত্রের একটি সমন্বিত ঝাঁক।
সৌদি আরবের আকাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। হুথিরা প্রমাণ করে দিল তারা এখন আর শুধু রক্ষণাত্মক অবস্থানে নেই, তারা রিয়াদের যে কোনো আগ্রাসনের সমানুপাতিক জবাব দিতে প্রস্তুত। আর এই আঞ্চলিক উত্তেজনার ঠিক পেছনেই মাস্টার মাইন্ড হিসেবে দাঁড়িয়ে আছে ইরান। ইরানের এন্ট্রি, মার্কিন ঘাঁটিতে মিসাইল বৃষ্টি। ইয়েমেনের এই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পারস্য উপসাগরে। ইরান আর পর্দার আড়ালে থাকতে রাজি নয়। এবার তারা নিজের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হল। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যকে গুঁড়িয়ে দিতে তেহরান সরাসরি যুদ্ধের ময়দানে নেমে পড়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে তারা মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে নতুন দফায় ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত কৌশলগত ফিফথ ফ্লিট বা পঞ্চম নৌবহরের সদর দফতরের ঠিক কাছেই একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। বাহরাইন জুড়ে বেজে উঠেছে বিমান হামলার সাইরেন। উপসাগরীয় অঞ্চলের পুরো সমীকরণ এক ধাক্কায় বদলে গেছে। কুয়েত ঘাঁটিতে মার্কিন সেনা নিহতের দাবি। সবচেয়ে বড় খবরটি আসে কুয়েত থেকে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি দাবি করে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। হামলায় অন্তত 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং ধ্বংস হয়েছে আমেরিকান বিধ্বংসী হাইমার্স রকেট সিস্টেম। যে অস্ত্র দিয়ে আমেরিকা ইরানকে কোণঠাসা করতে চেয়েছিল, ইরান নাকি ড্রোন পাঠিয়ে সেই অস্ত্রাগারই উড়িয়ে দিয়েছে। কুয়েতের আকাশেও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তবে ওয়াশিংটন এই দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। আমেরিকা জানিয়েছে কুয়েতে কোনো সেনা নিহত হয়নি। পয়েন্ট অফ নো রিটার্ন, ইরান যুক্তরাষ্ট্রকে এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে আর ফিরে আসার কোনো পথ নেই। ইরানের অবস্থান, তেহরান স্পষ্ট করে দিয়েছে তাদের সার্বভৌমত্বে আঘাত করলে তারা পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেবে। আমেরিকার অবস্থান, ওয়াশিংটন তাদের সামরিক ঘাঁটি এবং বিশ্ব বাণিজ্য রুটের সুরক্ষায় যে কোনো স্তরে যেতে প্রস্তুত। এক পক্ষ আঘাত করছে, অন্য পক্ষ পাল্টা প্রতিশোধ নিচ্ছে। এই চক্র বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। ইরান এখন মধ্যপ্রাচ্যে মার্কিন দাদাগিরির বিরুদ্ধে মূল প্রতিরোধ গড়ে তুলেছে। চোখের সামনে পরম শ্রদ্ধেয় নেতার মরদেহ, কিন্তু চোখে কান্নার চেয়েও বেশি জ্বলছে প্রতিশোধের আগুন। ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল স্লোগানে প্রকম্পিত পুরো পারস্য উপসাগর। ইতিহাসের এক অভূতপূর্ব ও ভয়ানক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইরান। যে শত্রুরা ভেবেছিল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলেই গুঁড়িয়ে যাবে তেহরানের ইসলামিক শাসন ব্যবস্থা, তারা এখন নিজেদের জীবনের সবচেয়ে বড় ভুলটির মাসুল গুনছে। শোককে এক রাতেই প্রচণ্ড শক্তিতে রূপান্তর করে ফেলেছে ইরানিরা। কিন্তু কিভাবে আর কার বিরুদ্ধে এই মহাপ্রলয়ঙ্কারী প্রতিশোধ নিতে যাচ্ছে ইরান? পরাশক্তি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে চরম লজ্জাজনকভাবে পরাজিত করে মধ্যপ্রাচ্যের আসল রাজা ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পশ্চিমারা বিশ্ব ভেবেছিল তেহরান হয়তো এবার আত্মসমর্পণের পথ খুঁজবে, কিন্তু পাশার দান উল্টে গেছে সম্পূর্ণ বিপরীত দিকে। খামেনির জানাজার মঞ্চে দাঁড়িয়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC এর প্রধান মেজর জেনারেল আহমেদ ওয়াহিদি বজ্রকণ্ঠে পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছেন একজন নেতার মৃত্যু কখনোই তার আদর্শের মৃত্যু নয়। IRGC স্পষ্ট করে দিয়েছে নেতৃত্বে পরিবর্তন এলেও ইরানের চিরন্তন প্রতিরোধ নীতি এবং আঞ্চলিক শক্তিমত্তা এক চুলও কমবে না, বরং আগের চেয়েও বহুগুণ শক্ত অবস্থানে দাঁড়িয়ে এবার আঘাত হানা হবে। ইরান যে কথা বলছে তা কেবল ফাঁকা আওয়াজ নয়, সাম্প্রতিক যুদ্ধে নিজেদের ড্রোন ও মিসাইলের শক্তিতে পুরো মধ্যপ্রাচ্যকে শত্রুদের জন্য নরক বানিয়ে ছেড়েছে তারা। IRGCর অ্যারোস্পেস ফোর্সের প্রধান মাজিদ মুসাভি সাফ জানিয়েছেন প্রতিশোধের আগুন ইরানিদের বুকে দাউ দাউ করে জ্বলছে। ইতিমধ্যেই টানা 40 দিনের সেই ঐতিহাসিক যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অন্তত 21টি সুরক্ষিত সামরিক ঘাঁটিকে আক্ষরিক অর্থেই গুঁড়িয়ে দিয়েছে IRGC। ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ সামরিক বাহিনীকে মাঠ পর্যায়ে পরাজিত করে ইরান প্রমাণ করেছে পারস্য উপসাগরে তারাই একমাত্র শেষ কথা। রেড লাইন ও পারমাণবিক চমক, পশ্চিমা গোয়েন্দাদের রাতের ঘুম হারাম করে দিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবনে রেজা। তার স্পষ্ট হুঁশিয়ারি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা আমাদের জাতীয় নিরাপত্তার প্রতীক, আর এটি আমাদের রেড লাইন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি আতঙ্কিত হয়ে দাবি করেছেন ইরান এমন এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে যা দিয়ে সরাসরি মার্কিন মূল ভূখণ্ডেও আঘাত হানা সম্ভব। আন্তর্জাতিক সমরবিদদের মতে পারমাণবিক অস্ত্র ছাড়া ICBM তৈরি করা অর্থহীন। আর ঠিক এখানেই লুকিয়ে আছে আসল টুইস্ট।
আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলো ইঙ্গিত দিচ্ছে ইহুদিবাদীদের চূড়ান্ত শিক্ষা দিতে এবার হয়তো পারমাণবিক অস্ত্র তৈরির দৌড়ে প্রবেশ করতে চলেছে তেহরান। মহাপ্রলয়ের কাউন্টডাউন। দীর্ঘ 4 মাস পর 3 জুলাই থেকে শুরু হওয়া খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আগমন প্রমাণ করে ইরানকে আন্তর্জাতিকভাবে একঘরে করার পশ্চিমা চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমেরিকা ও ইসরায়েল এখন প্রতি মুহূর্তে এক অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে। কখন কোন দিক থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসবে ইরানের হাইপারসনিক মিসাইল আর সুইসাইড ড্রোনের বহর তা কেউ জানে না। তবে বিশ্লেষকদের অনুমান, সহসাই শান্ত হচ্ছে না মধ্যপ্রাচ্য। ইরান এখন আর রক্ষণাত্মক নয়, বরং নায়কের আসনে বসে পুরো অঞ্চলের ভূ রাজনীতি নিয়ন্ত্রণ করছে। মহাপ্রলয়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। পারস্য উপসাগরের ওপর দিয়ে যখন গর্জে উঠবে রাশিয়ান সুখোই 35, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির পুরো দাবার ছকটাই তখন ওলটপালট হয়ে যাবে। ইতিহাসের এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইরান। গত 4 দশক ধরে যে দেশটি কেবল পশ্চিমা নিষেধাজ্ঞা আর আগ্রাসনের হুমকির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়েছে, সেই ইরান এবার আকাশের আধিপত্য নিজের হাতে নিতে যাচ্ছে। তেহরানের বিমান বাহিনীকে আধুনিকায়নের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাশিয়ার বিমান কারখানায় প্রস্তুত হয়ে গেছে 20টি অত্যাধুনিক সু-35 যুদ্ধ বিমানের প্রথম ব্যাচ। এটি কেবল কিছু যুদ্ধ বিমান কেনার চুক্তি নয়, এটি মার্কিন ইসরায়েলি অক্ষের আকাশপথের দাদাগিরি নস্যাৎ করে দেওয়ার ক্ষেত্রে ইরানের এক মহাকাব্যিক ও কৌশলগত বিজয়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানকে এক প্রকার পঙ্গু করে রাখার সব চেষ্টাই করেছে পশ্চিমারা। দশকের পর দশক ধরে ইরানি পাইলটদের উঠতে হয়েছে শাহ আমলের জরাজীর্ণ মার্কিন F-14 টমক্যাট, F-4 ফ্যান্টম কিংবা F-5 টাইগারের মতো প্রাচীন কফিনগুলোতে। 1990-এর দশকে রাশিয়ার কাছ থেকে আনা কিছু MiG-29 ছাড়া ইরানের বিমান বাহিনীতে নতুন কোনো রক্তের সঞ্চার হয়নি। স্পেয়ার পার্টসের অভাব আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শৃঙ্খল পায়ে নিয়েও ইরানি ঈগলরা আকাশ পাহারা দিয়েছে। কিন্তু শৃঙ্খল ভাঙার সময় এবার এসেছে। 2023 সালে মস্কোর সঙ্গে তেহরানের যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি হয়েছিল, তারই প্রথম ফসল হিসেবে চলতি 2026 সালেই ইরানের মাটিতে অবতরণ করতে যাচ্ছে সু-35-এর এই প্রথম বহর। ফাঁস হওয়া রুশ নথির তথ্যানুযায়ী ইরান মোট 48টি সুখোই-35 ফাইটারের অর্ডার দিয়েছে। কেন কাঁপছে তেল আবিব ও ওয়াশিংটন? ন্যাটোর দেওয়া নাম ফ্ল্যাঙ্কার এম বা সুপার ফ্ল্যাঙ্কার। এই একটি নামই শত্রুর বুকে কাঁপন ধরাতে যথেষ্ট। প্রায় 1600 কিলোমিটার কমব্যাট রেডিয়াসের এই দানবীয় যুদ্ধ বিমানটি শত্রু ভূখণ্ডের অনেক গভীরে ঢুকে নিখুঁত ও বিধ্বংসী আঘাত হানতে সক্ষম। এর বিশেষ কিছু বৈশিষ্ট্য ইরানকে মধ্যপ্রাচ্যের অবিসংবাদিত পরাশক্তিতে পরিণত করবে। রানওয়ের ওপর নির্ভরশীলতাহীনতা। সু-35-এর অন্যতম বড় শক্তি হল এর সংক্ষিপ্ত বা অস্থায়ী রানওয়ে থেকে উড্ডয়ন ও অবতরণের বিশেষ ক্ষমতা। শত্রুর ক্ষেপণাস্ত্র হামলায় বড় বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেলেও যে কোনো সাধারণ সড়ক বা গোপন আস্তানা থেকে এটি আকাশে ডানা মেলতে পারে। ব্যাটল টেস্টেড গ্যারান্টি। লকহিড মার্টিনের F-35 কিংবা চীনের যে 16-এর চেয়ে প্রযুক্তিতে কিছুটা ভিন্ন হলেও সু-35 হল আধুনিক বিশ্বের অন্যতম সেরা ব্যাটল টেস্টেড বা যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ফাইটার জেট। নতুন প্রযুক্তির আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের সংযোজন একে আরও বেশি প্রাণঘাতী করে তুলেছে। রাশিয়া যেখানে বছরে গড়ে মাত্র 14টি সু-35 তৈরি করে, সেখানে ইরানের অর্ডারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দিনরাত কাজ করছে রুশ কারখানাগুলো। এমনকি এর জন্য আগামী 2-3 বছর রাশিয়ার নিজস্ব বিমান বাহিনীর সরবরাহ কমিয়ে দেওয়া হচ্ছে। তেহরানের প্রতি মস্কোর এই সন্দেহ প্রমাণ করে বৈশ্বিক রাজনীতিতে ইরানের অবস্থান এখন কতটা উঁচুতে। ক্ষেপণাস্ত্রের পর এবার আকাশ জয়। বিগত দিনগুলোতে বিমান বাহিনী দুর্বল থাকা সত্ত্বেও ইরান কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। নিজস্ব প্রযুক্তিতে তারা গড়ে তুলেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের এক বিশাল সাম্রাজ্য। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের যাবতীয় আকাশ প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে ইরানি ড্রোন ও মিসাইল স্বৈরাচারী শক্তির দম্ভ গুড়িয়ে দিয়েছে। যে ইরান ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়েই শত্রুর ঘুম হারাম করে দিয়েছিল, সেই ইরানের হাতে যখন সুখোই-35-এর মতো আকাশযোদ্ধা থাকবে, তখন দৃশ্যপট কেমন হবে?
আমেরিকার চোখের ওপর চোখ রেখে তাদের সমস্ত সামরিক দম্ভকে চূর্ণ করে মধ্যপ্রাচ্যের নতুন ভূ রাজনীতিতে এক অপরাজেয় নায়ক হিসেবে আবির্ভূত হয়েছে ইরান। নিউ ইয়র্ক টাইমসের এক বিস্ফোরক প্রতিবেদন বিশ্বমঞ্চে তোলপাড় সৃষ্টি করেছে, যা প্রমাণ করে যে ওয়াশিংটনের দীর্ঘদিনের বিশ্বস্ত আরব মিত্র সৌদি আরবও এখন আমেরিকার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের অনমনীয় অবস্থান এবং তেহরানের সামরিক শক্তির কাছে আমেরিকার চরম কৌশলগত আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রক্তচক্ষু আর ন্যাটোর পরোক্ষ প্রচ্ছন্ন হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইরান আজ এক নতুন ইতিহাস লিখছে। ট্রাম্পের ব্যর্থ অপারেশন প্রজেক্ট ফ্রিডম ও ইরানের জয়। হরমুজ প্রণালী বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20%, যার বুক চিরে পরিবাহিত হয়। এই কৌশলগত জলসীমার ওপর নিজের একক নিয়ন্ত্রণ বজায় রেখে ইরান প্রমাণ করেছে কেন তারা এই অঞ্চলের আসল পরাশক্তি। গত 4 মে ইরানকে কোণঠাসা করতে এবং তাদের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ অবরুদ্ধ করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সাড়ম্বরে চালু করেছিল অপারেশন প্রজেক্ট ফ্রিডম। মার্কিন রণতরী ও যুদ্ধবিমান দিয়ে ইরানকে ভয় দেখানোর এক বড় সড় ছক কষেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের সেই আস্ফালন 48 ঘন্টাও টেকেনি। ইরানকে আক্রমণ করার জন্য আমেরিকার প্রয়োজন ছিল সৌদি আরবের আকাশসীমা। ট্রাম্পের ধারণা ছিল ওয়াশিংটনের এক ইশারায় রিয়াদ তাদের আকাশ উন্মুক্ত করে দেবে। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরানের শক্তিমত্তা এবং তেহরানের পাল্টা আঘাত হানার ক্ষমতাকে সৌদি আরব এতটাই সমীহ করে যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন বাহিনীকে সৌদি আকাশসীমা ব্যবহারে স্পষ্ট না বলে দেন। খোদ ট্রাম্প প্রথম দিন থেকে উপর্যুপরি ফোন করতে থাকেন এমবিএসকে। এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, জামাতা জারেড কুশনার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও একযোগে রিয়াদের উপর প্রচণ্ড কূটনৈতিক চাপ সৃষ্টি করেন। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক শক্তির ভয়ে ভীত সৌদি আরব আমেরিকার পক্ষে গিয়ে তেহরানের সাথে কোনো নতুন যুদ্ধে জড়ানোর সাহস দেখায়নি। ফলস্বরূপ শুরু হওয়ার মাত্র 48 ঘন্টার মধ্যে লেজ গুটিয়ে অপারেশন প্রজেক্ট ফ্রিডম বন্ধ করতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। এটি ছিল ওয়াশিংটনের ওপর তেহরানের এক বিশাল মনস্তাত্ত্বিক ও কৌশলগত বিজয়। সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো এখন খুব ভালো করেই বোঝে যে ইরানকে চটিয়ে আমেরিকার উপর ভরসা করা মানে নিজেদের ধ্বংস ডেকে আনা। রিয়াদের সরকারি কর্মকর্তারা এখন প্রকাশ্যেই আমেরিকাকে এক অপ্রত্যাশিত অংশীদার এবং উপসাগরীয় অঞ্চলের জন্য একটি নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করছেন। ইরান কেবল সামরিক ময়দানেই নয়, টেবিলের কূটনীতিতেও মার্কিন পক্ষকে এক হাত দেখেছে। 2023 সালে চীনের মধ্যস্থতায় রিয়াদের সাথে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর পর থেকে তেহরান মধ্যপ্রাচ্যে নিজের অবস্থানকে আরও সুসংহত করেছে। সম্প্রতি মার্কিন চাপ উপেক্ষা করেই সৌদি পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফর করেছেন এবং হরমুজ প্রণালী থেকে শুরু করে ইরানের নিজস্ব ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে তেহরানের সাথে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছেন। আমেরিকা যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ব্যস্ত, ইরান সেখানে নিজের আঞ্চলিক স্বার্থ ও প্রভাবকে সুনির্দিষ্ট এজেন্ডার মাধ্যমে রিয়াদের কাছে অগ্রাধিকার পাইয়ে দিয়েছে। নিজেদের সীমা জানো, মাত্র একটি বাক্যেই যেন কেঁপে উঠল গোটা বাহরাইন। ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলাইতির এই হুঁশিয়ারিতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো উপসাগরীয় অঞ্চল। তাহলে কি মধ্যপ্রাচ্যে শুরু হতে চলেছে নতুন এক মহাযুদ্ধ? যুদ্ধের আগুন কি এবার ছড়িয়ে পড়বে গোটা গালফ জুড়ে? বাহরাইনের বাড়তি নিরাপত্তা আর মার্কিন সামরিক ঘাঁটিকে ঘিরে দিনকে দিন বেড়েই চলেছে টানটান উত্তেজনা। মধ্যপ্রাচ্যের আকাশে এখন ঘুরছে একটাই প্রশ্ন, পরবর্তী বিস্ফোরণটা ঘটবে কোথায়? কিন্তু কেন হঠাৎ এমন কঠোর হুঁশিয়ারি দিল ইরান? তেহরানের সরাসরি অভিযোগ, বাহরাইনের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে চালানো হচ্ছে সামরিক অভিযান। আর যদি কোনো প্রতিবেশী দেশ নিজেদের ভূখণ্ডকে ইরান বিরোধী কাজে ব্যবহারের সুযোগ করে দেয়, তাহলে সেই দেশও যে ভবিষ্যতে এই সংঘাতের সরাসরি অংশীদার হয়ে যেতে পারে, এমনই কঠোর ইঙ্গিত দিচ্ছে তেহরান। আর যদি কোনো প্রতিবেশী দেশ নিজেদের ভূখণ্ডকে ইরান বিরোধী কাজে ব্যবহারের সুযোগ করে দেয়, তাহলে সেই দেশও যে ভবিষ্যতে এই সংঘাতের সরাসরি অংশীদার হয়ে যেতে পারে, এমনই কঠোর ইঙ্গিত দিচ্ছে তেহরান। ইতিমধ্যেই বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলাও চালিয়েছে ইরান। যদিও বাহরাইনের দাবি তাদের সার্বভৌমত্বের ওপর এই হামলা সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কিন্তু প্রশ্ন হলো, ছোট্ট এই উপসাগরীয় দ্বীপ রাষ্ট্রকে নিয়ে কেন এত মাথা ব্যথা ইরানের? উত্তরটা লুকিয়ে আছে বাহরাইনের ভূ কৌশলগত গুরুত্বে।
কারণ এখানেই অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর। পারস্য উপসাগর, লোহিত সাগর সহ আশপাশের গোটা অঞ্চলে মার্কিন নৌ অভিযানের প্রধান কেন্দ্রই এই ঘাঁটি। হাজার হাজার মার্কিন সেনা, একাধিক যুদ্ধজাহাজ, অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা আর বিশাল সামরিক অবকাঠামো পরিচালিত হয় ঠিক এখান থেকেই। তাই তেহরানের চোখে বাহরাইন শুধু একটি ছোট দ্বীপ রাষ্ট্র নয়, বরং যুক্তরাষ্ট্রের গোটা আঞ্চলিক সামরিক নেটওয়ার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। যদিও সব অভিযোগ একদম অস্বীকার করেছে বাহরাইন। দেশটির দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের প্রতিরক্ষা সহযোগিতা সম্পূর্ণ বৈধ একটি বিষয়। একই সঙ্গে ইরানের এই হুঁশিয়ারি ও যে কোনো ধরনের হামলার কড়া নিন্দা জানিয়ে বাহরাইন বলেছে, কূটনৈতিক পথেই হওয়া উচিত এই সংকটের প্রকৃত সমাধান। তবে গল্পটা এখানেই থেমে নেই। ইরান আর বাহরাইনের মধ্যকার সম্পর্ক আসলে বহু বছর ধরেই উত্তপ্ত। বাহরাইনের দীর্ঘদিনের অভিযোগ, তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নিয়মিত হস্তক্ষেপ করে আসছে ইরান, যদিও তেহরান বরাবরই এই অভিযোগ নাকচ করে এসেছে। ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়ার পর দুদেশের মধ্যকার দূরত্ব আরও বহু গুণে বেড়ে যায়। সাম্প্রতিক সময়ে বাহরাইন আবার বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে, যাদের বিরুদ্ধে ইরানের সঙ্গে গোপন সামরিক যোগাযোগ রাখার অভিযোগ তোলা হয়েছে। তবে এই অভিযোগও সরাসরি অস্বীকার করেছে তেহরান। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর এখন উপসাগরীয় অঞ্চলের দিকে, কারণ যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে উত্তেজনা যদি আরও বাড়তে থাকে, তাহলে বাহরাইন, কাতার, কুয়েত কিংবা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো, যেখানে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি, তাদের নিরাপত্তা ঝুঁকি বহু গুণে বেড়ে যাবে। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই যাচ্ছে, এটা কি কেবলই কড়া ভাষার এক কূটনৈতিক বার্তা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো সামরিক সংঘাতের পূর্বাভাস? আগামী কয়েকদিনে হয়তো বলে দিবে মধ্যপ্রাচ্য নতুন কোনো যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি নিভিয়ে দেবে এই আগুন। সেটাই এখন দেখার অপেক্ষা।